হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। পূজাইস ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো চলো, আজও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ছোট থেকে বড় যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে, আর আজকে সেই বিরিয়ানি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। আর আজকে দেখো, আমি এখানে আলুটা সিদ্ধ করে রেখেছি, আর বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি, আর কড়াইটা তো আগে চাপিয়ে দিয়েছি দেখেছো। আর এখানে দেখো চিকেনটা সিদ্ধ। তোমরা হয়তো ভাবে যে চিকেনটা কেন সিদ্ধ করে নিলো। চিকেনটা সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে চিকেনটা খুব সুন্দর নরম আর সফট হয়। আর চিকেনটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, গোলমরিচ, ভিনিগার আর নুন দিয়ে 1/2 ঘন্টা রেস্টে রেখেছিলাম। তো এখানে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরে পাউডার, ধনে পাউডার, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছি, কারণ বিরিয়ানিতে তো খুব একটা ঝাল হয় না, তাই 2টো কাঁচা লঙ্কাই এনাফ। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তেলটাও এখানে গরম হয়ে গেছে, আর এখানে একটু আমি নুন দিয়ে দিচ্ছি, কারণ বেরেস্তা ভাজার সময় একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা লেগে যায় না। তো এখানে ততক্ষণ বেরেস্তাটা ভাজা হোক, আর এখানে দেখো আমার ছেলে একটু চা বসিয়ে দিচ্ছে। চা করতে করতে ওরা দুই ভাই বোন কি বলছে সেটাই শোনো। নাপিত চাটা করছে নাপিত, এই রে নাপিত। তো চা খাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণ কেউ কোথাও যেও না, এভাবেই আমার পাশে থেকো। তো চা খাওয়ার পর তোমাদের সামনে আবার ফেরত চলে আসলাম। আমার এখানে দেখতেই পাচ্ছি আমার বেরেস্তাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর বেরেস্তার কালারটা কতটা সুন্দর এসেছে সেটা তোমরাই বলবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আলুটাও ভাজা বসিয়ে দিচ্ছি, সেই স্পিডটা তোমাদের দেখাতে পারলাম না। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, তারপরে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি অলমোস্ট নাড়িয়ে যাব। আর তারপরে দেখো এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, আর চিকেনটা যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই নাড়বো। এখন কি দিচ্ছে দেখো, এইটা জানি না, এটা মনে হয় জিরের গুঁড়ো হবে। আর হ্যাঁ, ওর কথায় কেউ কিচ্ছু মনে করবেন না, কারণ ও ভুলভাল বলছে, ওটা হচ্ছে বিরিয়ানির মশলা ছিল। তো এখানে আমার চিকেনটা অলমোস্ট ডান। তারপরে দেখতেই পাচ্ছি আমি ক্ষীর গুঁড়ো করতে বসে পড়েছি, আর তোমরাও একবার এইভাবে ট্রাই করো। আর তারপরে দেখো ওর বাবা চলে আসলে, এসে বলছে যে সারা বাড়ি কন্দে মোমো করছে, যদিও বিরিয়ানি ভালোবাসে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে একটা পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। তো আজকের জন্য টাটা।